তো আজকে ছিল ক্রিসমাস, আর ক্রিসমাসের দিন সবাই কিন্তু যাচ্ছিল গির্জা, পার্ক স্ট্রিটের মতন জায়গায়, কিন্তু আমার মনটা একটু অন্যদিকেই টানছিল। তো আমরা চলে গেছিলাম তপবন রামকৃষ্ণ আশ্রম। আর এখানে আছে বিশাল বড় একটা রাধা মাধবের সুন্দর মন্দির। আর এই জায়গাটা যেহেতু গ্রামের মাঝখানে, তার জন্য এখানে আলাদা লেভেলের একটা শান্তি বিরাজ করে। আপনার মনটা যদি একটু অশান্তির ভিতর দিয়ে যায়, অবশ্যই এই জায়গাটা আপনারা আসতে পারেন, তাহলে আপনার মনটা না পুরোপুরি শান্ত হয়ে যাবে। তো মন্দিরটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু জায়গাটা তাও এতটা সুন্দর, ছবি না তুলে আপনারা থাকতে পারবেন না। তো জায়গাটা কোথায়? তো এই জায়গাটা আমার বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। কিন্তু আপনারা যদি কেউ আসতে চান, মানে আমাদের বগুলা এবং মাঝদিয়ার আশেপাশে থেকে যদি কেউ এই টেম্পলটায় আসতে চান, তো অবশ্যই মৌরার স্টেশনে নামতে পারেন। মৌরা স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো টোটোওয়ালাকে 10 টাকা দিলেই আপনারা এখানে চলে আসতে পারবেন, ঘোষনগর তপবন রাধাকৃষ্ণ আশ্রমে। তো আমরা কিন্তু এখানে গেছিলাম ঠিক বিকাল বিকাল নাগাদ, আর আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যা আরতি দেখব। তো তার জন্যই আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। আর দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কতটা সুন্দর, কতটা নিলিবিলি। আপনারা যদি রাধা মাধবকে একদম একান্তে নিলিবিলি দর্শন করতে চান, অবশ্যই আপনারা এই আশ্রমে আসতেই পারেন। যেহেতু এখানে মানুষজনের সমাগম সেরকম পরিমাণে নেই, তার জন্য এই জায়গাটায় আপনারা এত ভালোভাবে রাধা মাধবকে দর্শন করতে পারবেন। আর জায়গাটা এতটাই নিস্তব্ধ যে নিজের মনের আওয়াজও মনে হয় আপনি শুনতে পারবেন। আমি একদমই মজাক করছি না, আপনারা যদি জায়গাটা যান তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা পিসফুল। তো এখানে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যখন আমি আর ঋতু একটু দূরে বসে বসে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখছিলাম, তখন উনি বলল, তোমরা দূরে কেন, কাছে আসো, কাছে এসে বসো, আমি একটা চাটাই পেতে দিচ্ছি, তলাটা খুব ঠান্ডা, এর উপরে বসো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এই মুহূর্তে বেশ কয়েকজন লোকও চলে এসেছিল সন্ধ্যা আরতি দেখার জন্য, মানে আশেপাশে গ্রামের থেকে 10-15 জন হবে খুব জোর। তো তাদের সন্ধ্যা আরতি দেওয়ার দায়িত্বটা কিন্তু ঋতুর উপরেই পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা পেয়ে গেছি প্রসাদ। তো প্রসাদ গ্রহণ করে আমরা এখন যাব বাড়ির দিকে। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই জায়গাটা একবার দর্শন করতে আসবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগলো, আর কে কে এই জায়গায় আগেও এসেছেন বা আসতে চান। তো বাই বাই গাইস, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।